মানে স্বপ্নই থাকে তাহলে শাকিব খানের সাথেই করব। তো প্রিন্স মামুনকে আমি ওরকমই দেখতে চেয়েছিলাম, বিকজ উনি তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন আইডল, মানে আইকন হিসেবে ওনাকে ধরা হয়। হ্যাঁ, কোনোকে মানে ধ্রুব তারা বলতে যেটা বোঝায়। তো ওনাকে সবাই ফলো করবে এবং ওনার মতোই হতে চাবে, সেটাই তো আসলে মানুষ চিন্তা ভাবনা করে, স্বপ্ন দেখে। তো প্রিন্স মামুনকে আমি ওরকমই দেখতে চেয়েছিলাম। সুযোগ হলে তো অবশ্যই, বাট এটা হবে না, এটা উইশফুল থিঙ্কিং। ইনশাল্লাহ, না পারার তো কিছু নাই, দুনিয়াতে অসম্ভব জিনিস খুব কমই আছে। নেগেটিভ কমেন্টস তো সব কিছুতেই হয়, আমি হাসলেও নেগেটিভ কমেন্টস, আমি কানলেও নেগেটিভ কমেন্টস হয়। আমি যখন গত বছর ঠিক এই টাইমে 12 ডিসেম্বর আমাকে যখন মারা হয়েছিল, আপনারা লাইভটা দেখেছিলেন, সেই লাইভটা নিয়েও অনেক ট্রল হয়েছে। তো আমি আসলে মানুষের ওই রকম হাসি কান্না ওগুলোতে আসলে সিরিয়াসলি নেই না, কারণ আমি যেখানে অলমোস্ট নিয়ার টু ডেথের সম্মুখীন, তখন আমি একটা লাইভ করেছি, ওই লাইভটা নিয়ে অনেক ট্রল হয়েছে, অনেক মানুষ হাসাহাসি করেছে, বাট ওটা আমার তখন একটা সন্ধিক্ষণ, জীবন মৃত্যু সন্ধিক্ষণের একটা টাইম। তো ওগুলো নিয়ে যখন লোকজন হাসাহাসি করে বা কোনো কিছু নিয়ে হাসাহাসি করে, সেটা আমি সিরিয়াসলি নেই না। আর যে ফটোশ্যুটটার কথা ওটা আমি বলি, ওটা বাংলাদেশের যে প্রোডাক্ট খাদি এবং জুট, সেটা নিয়ে ইন্টারন্যাশনালি একটা রিপ্রেজেন্ট করার জন্য ডিজাইনার আরাবি খান উনি ওই পোশাকটা ডিজাইন করেছিলেন, এবং ওই পোশাকটা ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করা হবে বাংলাদেশকে, বাংলাদেশের প্রোডাক্টকে। তো ওটা একটা ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন আপনারা দেখেছেন, যে লোকজন আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে এবং জুটের তৈরি একটা ড্রেস পরেছি বা ফটোশ্যুট হচ্ছে। এটা আসলে আপনারা যদি দেখেন যে ফটোশ্যুটগুলো বা মডেল ফটোশ্যুটগুলো বা র্যাম্পে যারা শ্যুট করে, তাদেরকে এইভাবেই মেকআপ করে দেওয়া হয়, এইভাবেই কাপড় চোপড় পরিয়ে দেওয়া হয়। তো এটা নিয়ে নতুন করে আসলে বলার কিছু নেই। ওটা এখনও চলমান আছে, প্রক্রিয়া চলছে, এবং রিসেন্টলি কিছু জাতীয় দৈনিকে আমি দেখতে পেরেছি যে তারা একটা নিউজ করেছে। তো আমি আমার অতটুকুই জ্ঞান আর কি ওই ব্যাপারে, আর এখন পর্যন্ত কিছু এই 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 মামলাটা যতটুক মানে আদালতের কার্যক্রম হিসেবে যতটুক চলা সম্ভব ততটুকুই চলবে। আমি চাই এটা চলবে, চলবে। হ্যাঁ, না শাস্তি আমি আমি ডিসাইড করার কেউ না, আসলে এটা মহামান্য আদালত ডিসাইড করবে। আমার চাওয়া হচ্ছে যে কারো ফেম, কারো যশ খ্যাতি, সুন্দর চেহারা এইসব ইউজ করে কেউ যেন কোনো নারীকে নির্যাতিত আর না করে, এবং কেউ যেন তাদের সুন্দর চেহারা, মিষ্টি কথার প্রতারণার ফাঁদে পড়ে জীবনটা নষ্ট না করে দেয়, এবং এই ধরনের যদি প্রতারণার ফাঁদে পড়েও থাকে, তারা যেন আইনের আশ্রয় নিয়ে নেওয়ার ওই সাহসটা নিজের মধ্যে আনতে পারে। আমার চাওয়া এতটুকুই, আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে চাওয়ার কিছু নাই। প্রথম থেকেই ওনাদের সাথে আমার ভালো রিলেশন, এবং প্রথম থেকেই যাওয়া আসা এবং থাকা সবই ছিল প্রথম থেকেই, এবং ওনার পরিবার থেকে সম্মতি এবং সাপোর্ট পাওয়ার পর থেকে কিন্তু আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। পারিবারিক সাপোর্ট ছাড়া সম্পর্কটা কিন্তু শুরু হতো না, পারিবারিক আগ্রহটাও ছিল। উনি আমাকে লায়লা বলেই ডাকতেন, আর ওনার সাথে আমার খুব ভালো সম্পর্কই ছিল, কিন্তু যতদিন সম্পর্কটা ছিল। আমার নাম ধরে ডাকতো না, লায়লা বলেই ডাকতো। ও ব্যাক করতে চাবেও না আর আসবেও না। আমি একটা প্রশ্ন হলো, মামুন অনেক সময় দেখি আপনার কাছে মানে নত হওয়ার চেষ্টা করে, না করে নাই কোনোদিন, বিশেষ করে যখন আদালত প্রাঙ্গণে যায় তখন নত হওয়ার চেষ্টা করে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাসছে তিনি একটি ভিডিও আপলোড দিয়েছেন যে